আজ আমি চিকেন মশলাটাকে যেভাবে তৈরি করেছি এরকমভাবে যদি একবার বাড়িতে চিকেন মশলা তৈরি করেন তাহলে বাজারের চিকেন মশলার কথা ভুলেই যাবেন। এরকমভাবে চিকেন মশলা তৈরি করে রান্নায় ব্যবহার করলে তার স্বাদই হয় অসাধারণ। চলুন। নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের চিকেন মশলা। তো চলুন রেসিপিটি শুরু করি। তো উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়ার ভিতরে এখন আমি দিয়ে দেব গোটা ধনে, ধনেটাকে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর এই মশলাগুলোকে কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে কোনো রকমে মশলার গায়ের থেকে যে কাঁচা একটা গন্ধ আছে সেটাই চলে যাবে। মশলাটাকে কিন্তু পুরো ভাজা ভাজা করা যাবে না। তো দেখুন আমি ধনেটাকে একটু নেড়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো এর ভিতর গোটা জিরে। গোটা জিরেটাকে দিয়েও একটুখানি নেড়ে নেব 2-1 সেকেন্ড। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো 2টো তেজপাতা। এরপর দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা। আপনারা চাইলে এখানে কাশ্মীরি রেড চিলি গোটাটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব, দেখুন এখানে আছে মৌরি, মেথি, গোটা গোলমরিচ, জয়িত্রী, দারচিনি আর আছে এলাচ। তো সমস্ত কিছু দিয়ে আমি এগুলোকে নেড়ে নিলাম। এরপর আমি এগুলোকে নাবিয়ে নেব। তো দেখুন মশলাগুলোকে নাবিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দেখুন কতগুলো চিকেন আমি টুকরো টুকরো করে নিয়েছি। একদম ছোট ছোট পাতলা পাতলা টুকরো করে নিয়েছি। তো এখন এই কড়ার ভিতর দিয়ে দিলাম, দিয়ে আমি একটুখানি নেড়ে নেব। আপনারা চাইলে এই চিকেনটাকে ননস্টিকের ফ্রাই প্যানে করতে পারেন, তাহলে কিন্তু আরও সুন্দর হবে। অল্প সময়ের মধ্যে চিকেনটা ড্রাই হয়ে যাবে। তো দেখুন চিকেনটা কোনো রকমে একটুখানি ড্রাই হয়েছে। আমি এর ভিতরে এখন দিয়ে দেব 1 চামচ ময়দা। তো ময়দাটাকে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ময়দাটা দেওয়ার জন্য কিন্তু চিকেনটা একদম ক্রিস্পি হয়ে যাবে। আপনারা একটুখানি সময় হাতে নিয়ে এটা করে নেবেন, তাহলে কিন্তু চিকেনটা একদম ক্রিস্পি হয়ে যাবে আর মশলাটাও খুব সুন্দরভাবে তৈরি হবে। তো দেখুন চিকেনটাকে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। তো আমার মনে হয়েছে আরও 1/2 চামচ ময়দা এর ভিতরে প্রয়োজন, সেজন্য আমি 1/2 চামচ ময়দা দিয়ে দিলাম। দিয়ে আরেকটু আমি চিকেনটাকে নেড়ে চেড়ে নাবিয়ে নেব। তো দেখুন আমি আরও কিছুক্ষণ চিকেনটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর এটা একদম ড্রাই হয়ে গেছে। তো এটাকে আমি নাবিয়ে নিলাম। তো দেখুন এখানে সমস্ত মশলা আমি নিয়ে নিয়েছি। এরপর আমি কিছু শুকনো মশলা এর ভিতরে দিয়ে দেব। তো দেখুন এখানে আছে শুকিয়ে রাখা আদা। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব শুকিয়ে রাখা পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুনটাকে আমি আগে থেকেই শুকিয়ে রেখে দিয়েছিলাম। সেই পেঁয়াজ আর রসুনটাকে এখন এর ভিতরে দিয়ে দেব। তো এরপর আমি এর ভিতরে দিয়ে দেব শুকিয়ে রাখা গাজর আর ক্যাপসিকাম। তো এই সমস্ত মশলা কিন্তু আমি আগে থেকেই শুকিয়ে রেখে দিয়েছিলাম। তো শুকনোটা আপনাদের দেখায়নি, এটা জাস্ট গ্রেট করে আমি শুকিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আছে গাজর আর ক্যাপসিকাম। মশলাগুলোকে আমি মিক্সচার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা এরকমভাবে মশলা যদি একবার বাড়িতে তৈরি করেন, এই মশলার স্বাদ কিন্তু একদম আলাদা রকমের হয়। আর এই মশলা দিয়ে আপনি যাই রান্না করেন না কেন সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে আর আপনার রান্নার ভীষণভাবে তারিফ করবে। তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে চিকেন মশলা তৈরি করে দেখুন। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।